আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেককেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমাদের দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় অফিসের চেয়ারে বসে। কাজের চাপ, মানসিক ক্লান্তি, ফলে আমাদের ঘাড়, পিঠের ব্যথা নিত্যদিনের সঙ্গী। তাই বন্ধুরা, আজকে আমি কিছু এক্সারসাইজ বা ব্যায়াম দেখাবো, যেগুলা আমি অফিসে বসেই করতে পারবো। ফলে আমাদের শরীরটা এবং মনটা সতেজ হয়ে যাবে, কিছুক্ষণের জন্য আরাম পাবো। তাই এমনকি আমরা যদি প্রতিদিন নিয়মিত এই যোগ ব্যায়ামগুলো করি, তাহলে আমাদের কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং কাজ করার সময় বিরক্তি ভাব আসবে না। মাত্র 5টি মিনিট যদি আমি নিজেকে সময় দিতে পারি, তাহলে বন্ধুরা চলে আসি সেই এক্সারসাইজ এবং যোগব্যায়ামের দিকে। প্রথমে যেটা করতে হবে বন্ধুরা, আমরা যে চেয়ারে আছি, যে চেয়ারে কাজ করছি বসে, সেই চেয়ারে আমি এই ব্যায়ামগুলো করতে পারবো। প্রথমে এইভাবে বসে যাব, তারপর আমি মাথাটাকে ডান দিকে ঘোরাবো, তারপর সোজা হব, আবার বাম দিকে ঘোরাবো, তারপর সোজা হব। এবার আমি চিবুকটা এইভাবে ঠাকাবো, তারপর সোজা হব। এবার উপর দিকে এভাবে তাকাবো, তারপর সোজা হব। এই হয়ে গেল বন্ধুরা 1 রাউন্ড। এইভাবে আমি 2 থেকে 5 রাউন্ড পর্যন্ত করতে পারি। এতে বন্ধুরা আমাদের ঘাড়ের জড়তা কেটে যায় এবং রক্ত সঞ্চালন খুব ভালো হয়। এরপরে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ আমি মাথাটা অর্থাৎ ঘাড়টা ঘোরাতে পারি। এইভাবে এইদিকে নিয়ে আসলাম, আবার এইদিকে নিয়ে আসলাম, আবার এইদিকে নিয়ে আসলাম। এভাবে হয়তো আমরা ঘোরাতে পারি, আবার চাইলেও এই দিক দিয়ে ঘোরাতে পারি। তাহলে অনেকক্ষণ কাজ করে আমার ঘাড় যে ব্যথা করে, কাঁধের মধ্যে যে আমার জড়তা আসে, সেটা সেরে যায়, রক্ত সঞ্চালন খুব ভালো হয়। এরপরে যেটা করব বন্ধুরা, আমরা শোল্ডার এক্সারসাইজ অর্থাৎ কাঁধের ব্যায়াম। আমি দুটো হাতকে এইভাবে রাখবো, তারপর এইভাবে ঘোরাবো, 1 2 3 4 5। আবার এইদিকেও আমি ঘোরাবো, 1 2 3 4 5। এভাবে আমরা ঘোরাতে থাকবো। তাহলে আমাদের ঘাড়ের মধ্যে রক্ত সঞ্চালন ভালো হয়। আমার এই শোল্ডারের মধ্যে যে জড়তা আছে, ঘাড়ের যে ব্যথা, হাড়ের এই জায়গায় ব্যথা হয়, এই জায়গায় ব্যথায়, সেটা ভালো হয়ে যায়। তাছাড়া পিঠের ব্যথাও এই এক্সারসাইজে ভালো হয়ে যায়। বন্ধুরা, এরপরে আমি করতে পারি, চেয়ারে বসে আছি এভাবে, ঠিক, তারপরে আমি এইদিকে একবার ঘুরলাম, এইভাবে সোজা হলাম, তারপরে এইদিকে আমি ঘুরবো, আবার সোজা হব। এটা হলো 1 রাউন্ড। এইভাবে আমি কয়েকবার করতে পারি। আবার এইদিকে ঘুরতে পারি, আবার সোজা হতে পারি। এই এক্সারসাইজটা করলে কি হয় বন্ধুরা, আমার মেরুদণ্ডটা নমনীয় হয়, নরম হয়, এবং এই যে কোমরের মধ্যে ব্যথা বা জড়তা আসে, অনেকক্ষণ
এক জায়গায় বসে কাজ করার ফলে সেটাও ভালো হয়ে যায়। আমার শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। এরপরে যেটা করব বন্ধুরা, সেটা আমি এক্সারসাইজটা করার সময় প্রথমে হাত দুটোকে এভাবে মুঠো করে নেব, হাঁটুর উপর রাখবো, তারপরে আমি সামনের দিকে ঝুঁকবো, চেয়ারে বসেই সামনের দিকে ঝুঁকবো, আবার ধীরে ধীরে উঠে যাব, আবার ঝুঁকবো, কিছুক্ষণ থাকবো, আবার ধীরে ধীরে উঠে যাব। এভাবে আমরা লাগাতার 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত করতে পারি। এতে কি হবে বন্ধুরা, আমার পিঠের ব্যথা যেটা হয়ে থাকে অনেকক্ষণ এক জায়গায় বসে কাজ করার জন্য, সেটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমি রিল্যাক্সের জন্য কি করতে পারি, ডিপ ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ শ্বাস প্রশ্বাসেরও ব্যায়াম করতে পারি। আমি যেখানে চেয়ারে বসে আছি সেখানে আমি এভাবে পদ্মাসনে বসে যাব। পদ্মাসনে বসে যাওয়ার পর দীর্ঘ শ্বাস নিব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। শ্বাস নেওয়ার সময় আমি ডায়াফ্রাম পর্যন্ত শ্বাস নিব, বুক ভর্তি শ্বাস নিব। এইভাবে ধ্যান মুদ্রায় বসে যাব, তারপরে আমি দীর্ঘ শ্বাস নিব। শ্বাস নিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে পারি, অর্থাৎ শ্বাস নেওয়াটাকে পূরক বলে, শ্বাস ছেড়ে দেওয়াটাকে রেচক বলে, এবং শ্বাস ধরে রাখা বা ছেড়ে ধরে রাখাটাকেও কুম্ভক বলা হয়। কুম্ভক দুই রকম, একটা হচ্ছে অন্তকুম্ভক, একটা হচ্ছে বহির্কুম্ভক। আমরা যখন শ্বাস নিয়ে ধরে রাখবো তখন অন্তকুম্ভক, আবার শ্বাসটা ছেড়ে দিয়ে আর না নিয়ে ধরে রাখবো তখন সেটাকে বলা হয় বহির্কুম্ভক। অর্থাৎ কুম্ভকের সহিত আমরা শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজটা করতে পারি। কিভাবে করবো বন্ধুরা, প্রথমে আমি গভীর শ্বাস গ্রহণ করব, তারপরে আর শ্বাস না ছেড়ে আমি শ্বাসটাকে বুকের মধ্যে ধরে রাখবো, তারপর কিছুক্ষণ পর ছেড়ে দেব। আমি এই এক্সারসাইজটা চোখ বন্ধ করে ধ্যানের সহিত করব। বন্ধুরা, এই হয়ে গেল অফিসে বসে করার কিছু যোগব্যায়াম এবং প্রাণায়াম। এগুলা করলে আমাদের মন সতেজ হয়ে যাবে, শরীরটা সতেজ হয়ে যাবে, মনে হবে যেন আমার শরীরটা মনটা কিছুক্ষণের জন্য চার্জ হয়ে গেল, আবার নতুন উদ্যোগে আমি কাজ শুরু করতে পারবো। প্রতিদিন যদি এভাবে কয়েক মিনিট আমি এক্সারসাইজগুলো করি এবং এই প্রাণায়ামটা করি, শ্বাসের ব্যায়াম করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের শরীর মন সব সময় সতেজ এবং শান্ত থাকবে। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন, কারণ কমেন্ট আমার উৎসাহ যোগায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।